বায়োইজার দেবাংশু স্যার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা প্রচুরবার কমেন্ট করছিলে যে স্যার কেমিস্ট্রি সাজেশন কবে আসবে। তো আজকে কেমিস্ট্রির একজন এক্সপার্ট টিচারকে আমি তোমাদের সামনে এনেছি, স্যার শুভদীপ স্যার। তো স্যার পলাশী হেমাঙ্গিনী সরোজিনী বিদ্যা মন্দিরের শিক্ষক শুভদীপ বাবু, স্যার আপনাকে বায়োইজার চ্যানেলে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ স্যার আমাকে আপনার চ্যানেলে আবারও ডাকার জন্য। তো স্যার এই ভিডিওটা আমরা ঠিক করেছি, আপনিও বলছিলেন যে কেমিস্ট্রি সাজেশনটা একটু বড়, স্যার আমরা দুটো পার্টে করতে চাইছি। তো ফার্স্ট পার্টে স্যার আপনি যদি কাইন্ডলি একটু অর্গানিকটা বলে দেন, কারণ অর্গানিকটা নিয়ে আমরা অনেকেই খুব টেনশনে থাকে, আমি যত শুনেছি বা আপনিও বলছিলেন। আর এটা তাহলে পার্ট 1 ভিডিও স্যার আমাদের হচ্ছে, আর এরপরে পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি আসছে কয়েক ঘন্টার মধ্যে। সেখানে স্যার আপনি তাহলে ফিজিক্যাল আর ইনঅর্গানিকটা বলে দেবেন। তো দেখো, প্রথমে বলি স্যার সাজেশন কথাটাই আমি একটু আপত্তি আছে, কারণ কি এটা তো একটা সমুদ্র, এখান থেকে যদি আমি তুলে আনি, সেই হিন্দিতে একটা কথা আছে এরকম একটা হয়ে যায়, আও চলে পানি সে পানি পর পানি লিখে হাম, এইরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো সাজেশন কথাটা আমি বলবো না, বিভিন্ন পিওয়াইকিউ দেখে বা কোশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস করে বা টেস্ট পেপার দেখে আমি যে কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে বা এই ধরনের কোশ্চেন আসলেও আসতে পারে সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথম চ্যাপ্টার তোমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। এমসিকিউ গুলো আমি বলছি না, এমসিকিউ গুলো আমি স্যারকে প্রোভাইড করে দেবো, পেয়ে যাবে, অন্য বড় কোশ্চেন পাবে না, শুধুমাত্র এমসিকিউ। দেখো হ্যালো অ্যালকেন হ্যালো কোশ্চেন গুলো স্যার আপনি এখানে বলে দিন। হ্যাঁ আমি এখানে বলে দিচ্ছি। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের চ্যাপ্টার থেকে তোমরা কি কি দেখে যেতে পারো, যেমন ধরো নিওপেন্টাইল অ্যালকোহলের সাথে HCl এর বিক্রিয়ায় নিওপেন্টাইল ক্লোরাইড উৎপন্ন হয় না কেন? SN1 আর SN2 বিক্রিয়া ত্রিমাত্রিক রসায়ন তোমরা ভালো করে দেখে যেও, হ্যাঁ, উইথ স্টিরিওকেমিস্ট্রি পড়তে পারে। আচ্ছা, কিছু ডেফিনিশন অবশ্যই দেখে যাবে, যেটা হচ্ছে তোমার মেসো যৌগ উইথ এক্সাম্পল, রেসিমিক মিশ্রণ, এনান্সিওমার, ডাস্ট্রিওমার। আর একটা হচ্ছে আরএস নোমেনক্লেচার পড়তে পারে তোমার, আরএস নোমেনক্লেচার দেখে যেও। আর কি, এবার ধরো তোমার কিছু নেম রিঅ্যাকশন ভালো করে দেখে যেতে যাবে। আগের বারে ফিঙ্কেলস্টাইন পড়ে গেছে, তাই আশা করি ফিঙ্কেলস্টাইন আসবে না। তোমরা দেখতে পারো সোয়ার্টস বিক্রিয়াটা দেখতে পারো, স্যান্ডমায়ার ভালো করে দেখে যাবে। এটা নাইট্রোজেনের জন্যও বললাম, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের জন্য একবারে বলে দিলাম, স্যান্ডমায়ার ভালো করে দেখে যাবে। সিমেন্ট ভালো করে দেখে যাবে, মানে অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিনের কনভার্সন ডাইরেক্ট। উইলিয়ামসন ইথার সিনথেসিসটা একটু দেখে যেও, উড ফিটিক দেখে যেও। আর আর এখান থেকে এবার কয়েকটা ডেসক্রিপটিভ কোশ্চেন আমি একটুখানি বলি। বেনজাইল ক্লোরাইডের জলীয় দ্রবণে AgNO3 যোগ করলে সাদা অধক্ষেপ দেয়, কিন্তু ক্লোরোবেনজিন দেয় না কেন? এটা দেখে যাও। একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ক্লোরোবেনজিন বা বেনজাইল ক্লোরাইডের মধ্যে পার্থক্য, মানে কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে। আর কি এখান থেকে তোমরা দেখতে পারো যে অ্যালকিল হ্যালাইড গুলো আছে, মানে ধরো মিথাইল ফ্লুরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, এদের ডাইপোল মোমেন্টের অর্ডার জিজ্ঞাসা করতে পারে তোমার। আর কি, আর তোমাকে ধরো এরকম দিতে পারে, ইথাইল ক্লোরাইডের জলীয় দ্রবণে জলীয় NaOH দিলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, কিন্তু ক্লোরোবেনজিনে জলীয় NaOH দিলে ফেনল উৎপন্ন হয় না কেন? বা এরকম তোমার কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে ক্লোরোবেনজিন অপেক্ষা ইথাইল ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ সহজে ঘটে, ব্যাখ্যা করো, এটা বলতে পারে। আর কি হতে পারে, তোমাকে ধরো এরকম বলতে পারে যে এই কোশ্চেনটা এরকম ভাবে বলতে পারে যে মিথাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য ক্লোরোবেনজিনের CCl বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বড়, এটা কেন? এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। বা এটা না দিয়ে তোমাকে ভিনাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইডও বলে দিতে পারে, মানে ক্লোরোবেনজিন ও ইথাইল ক্লোরাইডের পরিবর্তে। আর তুমি এখান থেকে ডেসক্রিপটিভ তুমি কি দেখে যেতে পারো, DDTর প্রস্তুতি দেখে যাও, পরিবেশগত প্রভাবটা ভালো করে দেখে যাও। আর একটা হচ্ছে তোমাকে এখান থেকে কয়েকটা কম্পাউন্ড দিয়ে দেবে, মানে ধরো ইথাইল ক্লোরাইড দিয়ে দিল, আইসোপ্রোপাইল ক্লোরাইড দিয়ে দিল, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড দিয়ে দিল, দিয়ে বললে এদের SN1 বিক্রিয়ার ক্রম অনুযায়ী সাজাও বা SN2 বিক্রিয়ার ক্রম অনুযায়ী সাজাও। ওখান থেকে এমসিকিউ দেয় কোনটা SN1 বিক্রিয়ায় তাড়াতাড়ি অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে লিভিং গ্রুপের এফেক্টটাও তোমাকে দেখে যেতে হবে। আর কিছু কনভার্সন দেয় বা পরিবর্তন দেয়, সেটা আমি দেখো তোমাদের জন্য ভিডিও লম্বা করব না, আমি এখানটা লিখেছি, এই জায়গাটা স্যার আপনি যদি চলে যান, তাহলে এই জায়গাটায় আমরা লিখেছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি এগুলো করলে পেয়ে যাবে আশা করি। তাহলে তোমাদের হলো কি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা খতম হয়ে গেল। পরবর্তী চ্যাপ্টার তোমাদের হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। তো অ্যালকোহল ফেনল ইথার থেকে দেখো আগের বারে কিছু ভালো ভালো কোশ্চেন চলে এসেছে, যেমন তোমার কিউমিন ফেনল, কিউমিন থেকে ফেনল তৈরি এসে গেছে, লুকাস রিএজেন্ট দিয়ে যে অ্যালকোহলের আইডেন্টিফিকেশন পড়ে গেছে, উইলিয়ামসন ইথার সিনথেসিসটাও পড়ে গেছে, মানে অ্যালকোহল ফেনল ইথার থেকে। তাহলে তোমরা কোন কোন জায়গাটা ভালো করে দেখে যাবে
তো দেখো প্রথমে তোমরা দেখে যাবে হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশনটা প্রোডাক্ট কি হয় উইথ স্টিরিওকেমিস্ট্রি, হ্যাঁ কিভাবে অ্যাডিশন হয় মানে সাইন অ্যাডিশন যে হয় ওটা একটু ভালো করে দেখে যাও। এটা এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, আমি বললাম মানে দিতে পারে এটা। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশনটা দেখে যাবে, বুভো ব্লাঙ্ক বিজারণটা দেখে যাবে। আর তোমরা যেগুলো দেখে যাবে সেটা হচ্ছে ডাউ পদ্ধতিটা দেখে যাবে, আর হচ্ছে ফেনলের অ্যাসিটাইলেশনটা একটু দেখে যেও। আচ্ছা ফেনলের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে কাপলিং রিঅ্যাকশন সেটা দেখে যেও। আর একটা হচ্ছে রিএজেন্ট সম্পর্কে তোমাদের ভালো নলেজ আশা করি আছে। অক্সিডাইজিং রিএজেন্ট যেটা তোমার মানে ফেনলকে কি করছো অক্সিডাইজ করছো মাইল্ড অক্সিডাইজিং মানে মৃদু জারক দ্রব্য দিয়ে, আর একটা হচ্ছে তোমার কি তীব্র জারক দ্রব্য দিয়ে। মৃদু দিয়ে কি হবে জানো তোমরা অ্যালডিহাইডে গিয়ে থেমে যাবে যদি সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, আর যদি স্ট্রং হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে। এগুলো একটু ভালো করে দেখে যাও। আর কোন কোন রিঅ্যাকশন তোমরা ভালো করে দেখে যাবে সেটা দেখো আমি এখানে লিখে দিয়েছি। কোলবে স্মিথ ভালো করে দেখে যাও, আগের বারে মনে হয় রাইমার টিম্যান এসেছিল, তো এই জায়গাগুলো এই রিঅ্যাকশন গুলো একটু ভালো করে তোমরা দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও, এই রিঅ্যাকশন গুলো একটু ভালো করে দেখে যাও। এটা হচ্ছে কিন্তু তোমার অ্যাসপিরিন, এটা স্যালো, এটা কিন্তু অয়েল অফ উইন্টারকিন, মানে তোমাকে এটা পরিবর্তন করতে দেবে, এটা যেমন পরিবর্তন করতে দেবে ফেনলে, ঠিক আছে। তো এগুলো ক্লোরিনের সাথে জলের বিক্রিয়া, এগুলো একটু দেখে যাও। তাহলে এই গেল তোমার কি অ্যালকোহল ফেনল ইথার। আচ্ছা এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে তোমার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এই চ্যাপ্টারটা থেকে আমি খুব বেশি কমেন্ট করতে পারছি না এই কারণে যে এই চ্যাপ্টারটা থেকে কোনটা ইম্পর্টেন্ট সেটা ডিপেন্ড করবে স্যার কোনটা দিচ্ছে তার উপরে, মানে সবই ইম্পর্টেন্ট, কোনটা তুমি দেখে যাবে, মানে আমি যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে, আমি তো বলবো সবই তুমি দেখে যাও। এবার তোমার যদি প্রিপারেশন ভালো থাকে দেখে যাও। এখন তুমি যদি বলো আমার নয় আমাকে একদিনে দেখে যেতে হবে, আমার সাজেশন নেম রিঅ্যাকশন দেখে যাও, যে কটা নেম রিঅ্যাকশন আছে যা রোজেনবার্গ রিডাকশন, উলফ-কিসনার রিডাকশন, হ্যাঁ ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট ভালো করে দেখে যাও, টিসেঙ্কো বিক্রিয়া ভালো করে দেখে যাও, অ্যালডল আর ক্যান্ডিজারও খুব ভালো করে দেখে যাও। অ্যালডল আর ক্যান্ডিজারের পার্থক্যটা, এখান থেকে একটা ফেমাস কোশ্চেন হয়, মানে ধরো হ্যালোফর্ম রিঅ্যাকশন খুব ভালো করে দেখে যাবে, যেটা অ্যালকোহলের জন্য ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ হ্যালোফর্ম দিয়ে একটা পার্থক্য তোমাকে অবশ্যই থাকতে পারে, মানে ধরো তোমায় বললো ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল, এর মধ্যে পার্থক্য করো। জানো ইথাইল অ্যালকোহল কি, হ্যালোফর্মে তোমার কি CH3 হলুদ পদক্ষেপ দেবে কিন্তু প্রোপাইল অ্যালকোহলটা দেবে না, তাই তো। তো হ্যালোফর্ম রিঅ্যাকশন অ্যালডিহাইড কিটোনের জন্য কিন্তু তোমার ইম্পর্টেন্ট, কেন পার্থক্যকারী বিক্রিয়া হিসেবে ওটা খুব ইম্পর্টেন্ট আছে। আর কি তুমি দেখে যেতে পারো ফ্রাইস বললাম, টিসেঙ্কো বললাম, অ্যালডল আর ক্যান্ডিজারো, এই কটা রিঅ্যাকশন খুব ভালো করে দেখে যেতে পারো, আশা করি 2-1ও তো পেয়ে যেতে পারো। আর যা যা নেম রিঅ্যাকশন আছে সব কটাই দেখে যাও। তাই এই রিঅ্যাকশনটা নিয়ে আমি খুব বেশি কমেন্ট করছি না, কারণ কি এখান থেকে কি দেবে যে কোশ্চেন করছে সেই স্যার জানেন এবং ঈশ্বর জানেন এবং পরীক্ষার পর তোমরা জানবে। এরপরে তোমাদের অর্গানিকের যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। তো এখান থেকে তোমরা কি কি কোন কোন রিঅ্যাকশন ভালো করে দেখে যাবে। কার্বিল অ্যামিন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্বিল অ্যামিন বিক্রিয়া কিন্তু খুব ভালো করে দেখে যাও। হ্যাঁ সায়ানাইডের আদ্র বিশ্লেষণ খুব ভালো করে দেখে যাও, সেটা আম্লিক আদ্র বিশ্লেষণ হতে পারে, ক্ষারীয় হতে পারে, মানে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ, অসম্পূর্ণ আদ্র বিশ্লেষণ আমি যেটা বলতে চাইছি। আর কি দেখে যেতে পারো, অ্যানিলিনের তোমার অ্যাসিটাইলেশন দেখে যেতে পারো, ডায়াজোডাইজেশন দেখতে যেতে পারো। হ্যাঁ আগেই আমি বলে দিয়েছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের স্যান্ডমায়ার বিক্রিয়াগুলো, মানে ওখান থেকে তোমার আয়োডোবেনজিন, ক্লোরোবেনজিন, ফ্লুরোবেনজিন, ব্রোমোবেনজিন, নাইট্রোবেনজিন, ঠিক আছে, ফেনল যা যা তৈরি হয় ওগুলো খুব ভালো করে দেখে যাও। H2L এর ক্লার্ক সিনথেসিস দেখে যাও। হিন্সবার্গ বিক্রিয়া মানে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন শনাক্তকরণের বিক্রিয়াটা দেখে যাও। এই কারণেই বললাম, কারণ কি অ্যালকোহলে লুকাস আগেরবারে পড়ে গেছে ফেনলে। আচ্ছা ফেনলে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তো ওটা একটু দেখে যাও, যেটা হচ্ছে ফেনল আর ফেনলের যে ডেরিভেটিভ গুলো আছে, মানে ধরো অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল, এরকম চারটে দিয়ে দেবে, তাদের অ্যাসিডিটির অর্ডার কিন্তু খুব কোশ্চেন আছে। সিমিলারলি অ্যানিলিনেরও এরকম বেসিসিটির অর্ডার থাকে, মানে ধরো তোমার বললো যে অ্যানিলিনে একটা অ্যানিলিন দিয়েছে, একটা হচ্ছে অর্থোক্লোরো অ্যানিলিন, মেটাক্লোরো অ্যানিলিন, প্যারাক্লোরো অ্যানিলিন, তাহলে এদের বেসিসিটির অর্ডার কি হবে? শুধু ক্লোরিন নাও থাকতে পারে, মিথাইল গ্রুপ থাকতে পারে, NO2 গ্রুপ থাকতে পারে, OCH3 গ্রুপ থাকতে পারে, এরকম বেসিসিটির কোশ্চেন কিন্তু তোমাকে থাকতে পারে। আর কি, আর হচ্ছে তুমি দেখে যাও এখান থেকে স্মিথ রিঅ্যাকশন ভালো করে দেখে যাও। আগের বারে গ্যাব্রিয়েল থ্যালিমাইড পড়ে গেছে, দেখার দরকার নেই। স্মিথ রিঅ্যাকশন ভালো করে দেখে যাও, লোসেনটা দেখে যাও অল্প, কার্টিয়াসটা ভালো করে দেখে যাও। আর একটা হচ্ছে তোমার যেটা তোমরা দেখে যাবে, অ্যালকিল আইসোসায়ানাইডে ডাইলিউট HCl দেওয়া হলো, কি প্রোডাক্ট পাওয়া যাবে? দুটো প্রোডাক্ট পাওয়া যায়, A+B, এরকমও দিতে পারে। এছাড়াও কিছু রিঅ্যাকশন আমি লিখে গেছি,
যেগুলো তোমরা একটু দেখবে সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, এগুলো একটু দেখো। একদম নাইট্রোজেন কম্পাউন্ড কন্টেনিং কম্পাউন্ড আমি খুব বেশি দিলাম না, অল্প করেই দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা সবই করেছো, তাও এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা অল্প করে দেখে যাবে। তো এই টাইপের কিছু কোশ্চেন তোমরা নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড থেকে দেখতে পারো। তোমাদের পরবর্তী চ্যাপ্টার হলো বায়োমলিকিউলস। এরপরে যে 3টে চ্যাপ্টার আছে এখান থেকে স্কোর করা খুবই সোজা, মানে সব ছেলে মেয়েরাই অ্যাটেম্প করে। তো কোন কোন কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমরা দেখে মানে লাস্ট 3টে চ্যাপ্টার নাকি? হ্যাঁ শেষ 3টে চ্যাপ্টার। তো কোনগুলো তোমরা দেখে যাবে, গ্লুকোজের যে কটা রিঅ্যাকশন আছে প্রত্যেকটা রিঅ্যাকশন দেখে যাবে। মানে আই মিন বলতে চাইছি আমি NaBH4 বা সোডিয়াম অ্যামালগামের সাথে বিক্রিয়া, HCN এর সাথে বিক্রিয়া যেটা সায়ানোহাইড্রিন ফর্মেশন হবে, ওসাজোন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টোলেন্স বিকারকের সাথে বিক্রিয়া, ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, HiO4 এর সাথে বিক্রিয়া, ভালো করে দেখে যাবে। বিজারক শর্করা অবিজারক শর্করা কাকে বলে, উদাহরণ বা এরকম দিতে পারে একটি বিজারক ডাইস্যাকারাইড ও একটি অবিজারক ডাইস্যাকারাইডের উদাহরণ জানতে চাইবে। গ্লাইকোসাইডিক লিংকেজ কি, মিউটার রোটেশন কাকে বলে, অ্যানোমার কি, এপিমার কি, মিউটার রোটেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বললাম আমি। বা এরকম জিজ্ঞাসা করতে পারে কার্বোহাইড্রেটকে কোন পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয়, ইক্ষু শর্করার অপবর্তন, এগুলো একটু দেখে যাও। নেক্সট চলে আসো তোমার অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড থেকে কোনগুলো দেখে যাবে দেখো, আম্লিক ও ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের উদাহরণ, ক্ষারীয়টা বেশি ইম্পর্টেন্ট। অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নামগুলো একটু পারলে মনে রাখো। সমতলিত বিন্দু কি, জুইটার আয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেপটাইড পলিপেপটাইড কো একটা দিয়ে দিতে পারে তোমার, সেক্ষেত্রে তোমাকে ধরো একটা দিল যে গ্লাই অ্যালা গ্লাই, এই পেপটাইড লিংকেজটা আঁকতে বললো, বা গ্লাই অ্যালা এই পেপটাইড লিংকেজটা আঁকতে বললো। সি টার্মিনাল, এবং সেখানে বলতে পারে এখানে সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড কোনটা আছে, এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড কোনটা আছে। আচ্ছা, বা ওখানে তোমার ধরো আইসোইলেকট্রিক পয়েন্ট থেকে এরকম টাইপের যদি স্যার কোশ্চেন ঘোরাতে চাই এরকম দিয়ে দিতে পারে। ধরো এরকম টাইপের প্রশ্ন একটা দিয়ে দিল, তোমরা জানো আইসোইলেকট্রিক পয়েন্টে আমি যত খুশি ভোল্টেজ অ্যাপ্লাই করি কোনো ইলেকট্রোডের দিকেই যাবে না, মানে কোনো ক্যাটায়ন মানে নিউট্রাল ফর্মে থাকে অ্যামিনো অ্যাসিডটা। সেক্ষেত্রে তোমার পিএইচ ধরো গ্লাইসিনের পিআই মানে আইসোইলেকট্রিক পয়েন্ট বলে দিচ্ছে 6.4, দিয়ে বিলো 6.4 মানে ধরো বললো 4.7 এ কোন ইলেকট্রোডে পাওয়া যাবে, বা ধরো তোমাকে বললো 7.4 এ কোন ইলেকট্রোডে পাওয়া যাবে, সেইটা এই ধারণাটা একটু রাখবে। আচ্ছা, প্রোটিনের আলফা হেলিক্স বা বিটা প্লিটেড গঠনে কি কি ধরনের বন্ধন মানে বন্ধনে কি কি ধরনের আকর্ষণ বল থাকে ওটা দেখবে। ডিন্যাচুরেশন অফ প্রোটিন দেখে যাও। হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন এনজাইম ব্যবহৃত হয়, স্ট্রেপ্টোকাইনেজ জানো তোমরা। আচ্ছা, ফিনাইল কিটোন ইউরিয়া রোগটা কোন এনজাইমের অভাবে হয় একটু দেখে যাও, কারণ কি বিগত 2-3 বছরের কোশ্চেন তুমি যদি লক্ষ্য করো, এই চ্যাপ্টারটা স্যার বায়োলজি না স্যার? হ্যাঁ বায়োমলিকুলস চ্যাপ্টার। হ্যাঁ। তো এইখানে এই 3টে চ্যাপ্টার থেকে বিশেষ করে শেষ চ্যাপ্টারটা প্রাত্যহিক জীবনের রসায়ন, এবং এখান থেকে একটা করে কোশ্চেন কিন্তু একটু আনকমন টাইপের দিচ্ছে, ওই জন্য আমি একটু বলছি এগুলো একটু দেখে যেও। স্যারকে একবার ইন্টারঅ্যাক্ট করব। তো বায়োলজি সাজেশনও কিন্তু আসছে, তো তোমরা চ্যানেলটার দিকে লক্ষ্য রেখো। আচ্ছা, জলে দ্রাব্য তেলে দ্রাব্য ভিটামিনের উদাহরণ এটা জানো। কোন ভিটামিনে কোবাল্ট থাকে ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তো এটা কি হবে তোমার ভিটামিন B12, বিশাল বড় স্ট্রাকচার তার। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম, হ্যাঁ। তো এরকম এর আগের বার বা তার আগের বার এরকম ধরনের একটা কোশ্চেন আনকমন এসে গেছিল, কোন ভিটামিনের অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, এরকম একটা প্রবাবলি স্যার অ্যানসারটা মনে হয় B12 হ্যাঁ। তো এরকম এবার ধরো ডিএনএ আরএনএ পার্থক্য মনে হয় ছোটবেলা থেকে পড়ে আসছো, নিউক্লিওটাইড নিউক্লিওসাইডের পার্থক্য ভালো করে দেখে যাবে। ডিএনএ তে অনুপস্থিত একটি ক্ষার, আরএনএ তে অনুপস্থিত একটি ক্ষার, স্যার ভালো বলতে পারবে আমার থেকেও। আচ্ছা, আরেকটা হচ্ছে একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে গ্লুকোজ ও ফ্রুক্টোজকে পার্থক্য করো, ঠিক আছে, অতটাও ইম্পর্টেন্ট না, পারলে দেখে যাও। তাহলে এটা গেল তোমার বায়োমার। এরপরে চ্যাপ্টার হচ্ছে তোমার পলিমার। তো পলিমার থেকে তুমি কি কি দেখবে, থার্মোপ্লাস্টিক পলিমার, থার্মোসেটিং পলিমার বলতে কি বোঝো উদাহরণ। আর কি দেখতে পারো, হোমোপলিমার, কোপলিমার। কোপলিমার এরকম দিতে পারে তোমাকে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, 4টে পলিমার দিয়ে দেবে, বলবে কোনটা কোপলিমার এটা। আচ্ছা, সংঘনন পলিমারাইজেশন বলতে তুমি কি বোঝো, হ্যাঁ, এটা দিতে পারে, বা এখানে এমসিকিউ দিতে পারে, 4টে পলিমার দিতে পারে। জিগলানাটা অনুঘটক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যান এর নাম কি, ওরলনও বলে দিতে পারে, এর মনোমারের নাম এবং গঠন কেমন, এটা হোমোপলিমার না কোপলিমার, এটা দেখবে। গুনা এস গুনা এন এর মানে মনোমার গুলোর নাম দেখবে। টেফলনের মনোমারটা দেখো, অতটাও ইম্পর্টেন্ট না। পিইটি আগের বারে পড়েছে তাই আমি অতটাও ইম্পর্টেন্ট বলছি না পিইটি, তবে মনোমারগুলোর নাম একটু মনে রেখো। ব্যাকেলাইট কি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওখানে নোভোল্যাক চলে আসবে। আর এবারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট আশা করছি আসতে চলেছে, সেটা হচ্ছে নাইলন 66। নাইলন 66 এর মনোমার অবশ্যই দেখে যাবে।
6 কথাটার অর্থ কি, বা তোমাকে নাইলন 610ও বলতে পারে, তবে নাইলন 6 কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রাকৃতিক রবারের মনোমারের নাম, গঠন সংকেত, গাটা পারচা কি। আচ্ছা, ভালকানাইজেশন আগের বারে এসে গেছে, অতটা বলছি না। নিওপ্রিন রবারের মনোমারের নাম আর জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ, সব কটা উদাহরণ করবে। এর আগের বারে না, তার আগের বারে এরকম একটা কোশ্চেন ছিল, নিম্নলিখিত কোনটা জৈব বিশ্লেষ্য পলিমার নয়। অনেক ছেলে মেয়ে কিন্তু ভুল করেছিল। কোশ্চেন ভালো করে পড়বে এবং প্রত্যেকটা উদাহরণ ভালো করে পড়বে। পলিল্যাকটিক অ্যাসিড, পিএইচ, বিবি, নাইলন 2, নাইলন 6, যে কটা আছে তোমরা সব ভালো করে পড়বে। তাহলে এটা গেল তোমার কি পলিমার। আচ্ছা, তোমাদের লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের রসায়ন। এখান থেকে তোমরা দেখো, এখান থেকে তিনটেই, একটা এসিকিউ থাকবে, দুটো এমসিকিউ থাকবে। তো মোটামুটি চ্যাপ্টার থেকে জোর করে হয়তো 40টা এমসিকিউ শর্ট কোশ্চেন পাওয়া যায়। তো এর জন্য মনে হয় সাজেশন করা উচিত, সবই করে যাবে। আমি বলে যাই কোন কোন জায়গাগুলো ভালো করে দেখবে। যেমন তুমি অ্যান্টাসিডের উদাহরণগুলো, হ্যাঁ, এবার ধরো আমি একটা বলে দিলাম, অন্য কোনো এমসিকিউতে এসে গেল, তাই আমি চাইবো সবকটাই দেখে যাবে। যেমন র্যানিটিডিন, হ্যাঁ, সিমিটিডিন, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলো সবই দেখে যাবে। হ্যাঁ, ট্রাঙ্কুলাইজারের উদাহরণ খুব ভালো করে দেখে যাবে, ট্রাঙ্কুলাইজারের কয়েকটা উদাহরণ দেখে যাবে। আর কি, আর ওখান থেকে তুমি যাবে অ্যানালজেসিক, হ্যাঁ, আর কি দেখে যাও, খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন, এটা। আর কি হতে পারে তোমার ওখান থেকে, আর ধরো তোমার যেগুলো অ্যান্টিহিস্টামিন ড্রাগের কয়েকটা উদাহরণ, অ্যাভিসিট্রিজিন, হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখে যাও। আর তোমার কি হতে পারে এখান থেকে, মানে যে কটা ড্রাগ আছে সেই ড্রাগগুলোর নামগুলো তুমি একটু ভালো করে দেখে যাও। ধরো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, পেনিসিলিনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, লিমিটেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, ডিসি ডার্জিলিং কি হিসেবে ব্যবহৃত হয়, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, এগুলো একটু ভালো করে দেখে যাও। নেক্সট তোমাদের যেটা আছে, আর তোমার ধরো প্রিজারভেটিভ এন্ড ডিসইনফেক্ট্যান্ট, ওই জায়গাটা, ওখান থেকে প্রিজারভেটিভ হিসেবে ধরো মাখনে কি যোগ করা হয়, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিলিন, বিউটাইলেটেড হাইড্রক্সিটলুইন, এগুলো তোমরা। স্যার এই যে অ্যানালজেসিক বললেন, অ্যানালজেসিকটাই তো ওদের মানে জ্বরের হ্যাঁ, ওই জন্য ওগুলো অ্যান্টিপাইরেটিক্স, জ্বরের ওষুধ অ্যান্টিপাইরেটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালজেসিক, দুটো হিসেবে কাজ করতে পারে। কেমিস্ট্রি তো হয় না, বায়োলজি রিলেটেড। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অ্যাসপিরিনের স্ট্রাকচার, প্যারাসিটামলের স্ট্রাকচার, স্যার যেহেতু বললাম আমার মনে পড়লো, থ্যাংক ইউ মনে করার জন্য। তো স্ট্রাকচার গুলো ভালো করে দেখে যাও। আর কি, এসএকিউ এর জন্য বললাম কিন্তু। আর কি, তোমার ওখান থেকে যে প্রিজারভেটিভ গুলো আছে, যেমন তোমাকে বললো ধরো মাংস সংরক্ষণে কি ব্যবহার করা হয়, বা তোমাকে ধরো বললো কাঁচা শুকনো ফল বা শুকনো ওই বাদাম টাদাম, এগুলো সংরক্ষণে কি ব্যবহার করা হয়, ময়দা জাতীয় খাদ্যবস্তু সংরক্ষণে কি ব্যবহৃত হয়, এগুলো থেকে ঠিক সাজেশন করা যায় না। মানে কি দেবে স্যার, যে স্যার কোশ্চেন করছে সেই স্যারই জানে। ওখান থেকে যে অ্যান্টিসেপটিক গুলো আছে, অ্যান্টিসেপটিক এন্ড ডিসইনফেক্ট্যান্ট, ওগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, যেমন ধরো তোমার একটা অ্যান্টিসেপটিক যেটা এক্সটার্নাল ইন্টারনাল দুটো হিসেবে ব্যবহার করা যেতে পারে, এরকম এক ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে। আর ধরো তোমার টিনচার অফ আয়োডিন কি, হ্যাঁ, এগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আর ধরো তোমার লাস্ট পার্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে তোমাদের যে কৃত্রিম মিষ্টিকারক পদার্থগুলো আছে, এটা অবশ্যই ভালো করে দেখে যাবে এবং প্রত্যেকটাই দেখে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে এই চ্যাপ্টারটা থেকে সোজা বলে স্যাররাও চ্যাপ্টারটাকে এখন টার্গেট করে নিয়েছে, কোশ্চেন ঘোরাতে আরম্ভ করেছে। হ্যাঁ, ধরো তোমাকে বলে দিল, দেখবে 2-1 বছর আগে এসেছিল রান্নার উষ্ণতায় স্থিতিশীল কৃত্রিম মিষ্টিকারক পদার্থ, তুমি শুধু কৃত্রিম, কারণ আমরা যখন পড়ায় বলে দিই যে কৃত্রিম মিষ্টিকারক পদার্থগুলোর নাম মনে রেখে চলে যাবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই রকম প্রশ্ন দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে ওগুলো কিন্তু জেনে যেতে হবে। এবং ধরো তোমাকে বললো চিনির থেকে 2 লাখ গুণ বেশি মিষ্টি, কি হবে, তো তোমার জানতে হবে সুক্রোনিক অ্যাসিড, এইগুলো এই টাইপের কোশ্চেন। আর লাস্টে তোমার কিছু ডিটারজেন্ট যেটা আছে, ক্যাটায়নিক ডিটারজেন্ট কি কাজে ব্যবহৃত হয়, অ্যানায়নিক ডিটারজেন্ট, এগুলো একটু দেখে যাবো। মানে তোমাকে ধরো বললো মাউথ ওয়াশ বা টুথপেস্টে কি ব্যবহার করা হয়, শ্যাম্পুতে কোন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেন। তো ব্যাস, অর্গানিকের এটুকুই করে যাবে, ঠিক আছে। সকলের জন্য বেস্ট উইশেস রইলো। আশা করি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো। স্যার আপনি অনেকটা টাইম দিলেন, আশা করছি মানে স্যার যেভাবে এত খেটে তোমাদেরকে সাজেশন গুলো দিলেন, আমার তো মনে হয় তোমরা মানে অনেকটাই উপকৃত হবে এবং এগুলো থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। বায়োলজি সাজেশন ভিডিও আসতে চলে